আপা যে টার্গেট গ্রুপের কথা বলছেন, আমরা যাদেরকে বলি আলবটর, খুবই পপুলার শব্দ এটা এখন। তো এই যে যারা সুযোগ পেলেই বিভিন্ন নারীদের, আপা এবং অদিতি দুজনেই বলল যেটা, যে নারীরা ঘর থেকে বের হচ্ছে, নারীদের ভয়েস আছে, তারা পাবলিকলি নিজেদের মতামত দিচ্ছে, এটাই ওদের সবচেয়ে খারাপ লাগার কারণ, যার কারণে তারা এসে আমাদের অ্যাটাক করে যে নারীরা কেন বাইরে আসবে, নারীরা কেন মাথায় কাপড় না দিয়ে ঘুরবে। এক কথায় মানে এই ধরনের কমেন্ট আমার ফেসবুক পোস্টে আমি প্রায়ই পাই। যদি সেটা কমেন্ট, আমরা তো কমেন্ট অপশান ওপেন রাখতে পারি না বেশিরভাগ সময় এই আলবটরের জন্য। এখন এই সমস্যাগুলো সমাধানের জন্য আমার মনে হয় যে প্রত্যেকটি রাজনৈতিক দল এই মুহূর্তে যারা আছে, কারণ এই যে কর্মীগুলা এরা কোনো না কোনো রাজনৈতিক দলের সদস্য এবং তাদের মতামত বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হয়ে যায়। যেমন আমি দেখছি আলবটর একজন মানুষকে, একটা রাজনৈতিক দলকে আলবটর পছন্দ করছে না, সেটা ঠিক আছে, কিন্তু এরকম যদি কোনো পরিস্থিতি তৈরি হয় যে এই যে তাদের অপছন্দের রাজনৈতিক দলকে অন্য একজন মেয়ে সমালোচনা করছে, তার তো সেই মেয়েটার পক্ষে থাকার কথা, কিন্তু সে সেটা থাকবে না, সে উল্টো সেই মেয়েটাকে গিয়ে আক্রমণ করবে। মানে এটা তাদের পছন্দের রাজনীতির চিন্তা না, চিন্তাটা হয় যে একমাত্রই নারী বিদ্বেষ, সেটাই হয়ে আসছে। এবং আমার মনে হয় যে প্রত্যেকটি রাজনৈতিক দলের এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করা উচিত। যে এখন পর্যন্ত কিন্তু কোনো রাজনৈতিক দল সেই সমস্যাগুলোর অ্যাড্রেস করছেন না। আমার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একবার অ্যাড্রেস করেছিল এবং আমার মনে হয় না যে এটা খুবই প্রপার, এবং মনে হয় যে এটাতে আরও বিস্তৃত অংশগ্রহণ করা উচিত, যে কিভাবে এই যে ক্রমাগত নারী বিদ্বেষ এবং কোনো ভুলেও যাতে আমাদের সংগঠনের কোনো কর্মীরা সেই জায়গাটায় জড়িয়ে না পড়ে। কারণ আমি পার্সোনালি যদি কেউ দেখি যে হ্যাঁ আমাকে সমালোচনা করছে, সেই সমালোচনার জায়গায় আমাকে বাজে আক্রমণ করেছে, অথবা আমারই সংগঠনের কোনো কর্মী তাকে রিপ্লাই দিচ্ছে, তাকে তার মা বোন বা এই ধরনের কোনো কিছু ইঙ্গিত করে, আমি কিন্তু সেই জায়গাটা একটা স্টেপ নিই এবং আমি সেই অ্যাকশনটা নিই এই জন্যই যাতে এই কমেন্টটা সে না করতে পারে। এবং আমি তাকে বুঝাই যে তাকে যদি তুমি গালিয়ে দিতে চাও, তোমার কাছে অনেক অপশন আছে, কোনো মতেই তার মা বোন কন্যা সন্তান বা তার স্ত্রী তাদেরকে অ্যাটাক করো তোমার কাজ না। তো এই যে পলিটিক্যাল চিন্তা থেকে, যেহেতু এটা একটা পলিটিক্যাল সমস্যা আমি মনে করি, তো এই সমস্যাগুলোর সমাধান পলিটিক্যাল পার্টিগুলোর হাতে আছে। আমার মনে হয় না যে আমরা র্যান্ডম অভিযোগ দিয়ে, আমাদের যে প্রশাসন, আমাদের যে পুলিশ, তারাও সেটা নিয়ে সঠিকভাবে কাজ করছে। যে আমার মনে হয় যে এখন প্রত্যেকটা থানাতে প্রতিদিনই অন্তত এই উইমেন হ্যারাসমেন্ট ইন অনলাইন, এটা নিয়ে অনেকগুলো কেস পড়ছে, কিন্তু সেগুলোর কোনো সমাধান হচ্ছে না, সেগুলোর কোনো অ্যাড্রেস হচ্ছে না। তো এই জায়গাগুলোতে শক্তিশালী হওয়া উচিত, রাষ্ট্রীয় পলিসিতে সেগুলো অ্যাড্রেস করা উচিত। আপনি দেখবেন যে রাজনৈতিক সমস্যার সমাধানে বিভিন্ন ধরনের মিটিং হচ্ছে, ঐক্যমত্য কমিশন হচ্ছে, বারবার মিটিং হচ্ছে, কিন্তু আপনি একবারও দেখবেন না যে সেই সমস্যাগুলোতে যে এই যে উইমেন হ্যারাসমেন্ট ঘটছে, সোশ্যাল মিডিয়াটা যে মেয়েদের জন্য জাহান্নাম হয়ে উঠছে, সেটাকে কেউ অ্যাড্রেস করছে না। নিজেদের অভ্যন্তরীণ সমস্যাও যখন হচ্ছে, যে অভ্যন্তরীণ নারীও সমস্যার সম্মুখীন হচ্ছে, হ্যারাসমেন্টের সম্মুখীন হচ্ছেন, সেই ক্ষেত্রেও তারা প্রপার স্টেপ নিতে পারছেন না সেই নারীটার জন্য, তারা সেই নারীটার পক্ষে দাঁড়াইতে পারছেন না, কারণ এই আলবটর তাদের বিপক্ষে চলে যাবে। তো এই চিন্তাটা অত্যন্ত নিম্নমানের চিন্তা এবং ঘৃণিত চিন্তা। এই চিন্তা দিয়ে নারীদেরকে বাংলাদেশের রাজনীতি করানো যাবে না, এবং দিন দিন নারীরা ডিমোটিভেটেড হয়ে যাবে। আমরা আছি, আমরা কতদিন থাকতে পারবো এবং এই অবস্থাতে থাকতে পারবো আমি নিজেও সেটা জানি না।